টি-20 বিশ্বকাপের পর বাংলাদেশ প্রথম টি-20 ম্যাচ খেলতে নামবে আগামীকাল শক্তিশালী ভারতের বিপক্ষে। 3 ম্যাচের টি-20 সিরিজ। ভারত লাস্ট বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন। বাংলাদেশ টি-20 বিশ্বকাপের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই, কিন্তু সুযোগ তৈরি হয়েছিল সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য। সেই সুযোগটা বাংলাদেশ কৌশলগত কারণে হারিয়ে ফেলে। সেখানেই প্রশ্নের জায়গায় তৈরি হয়। বাংলাদেশ দলের প্ল্যানিং নিয়ে শুরু হয় সমালোচনা। আগামীকালের ম্যাচের সম্ভাব্য বেস্ট 11 নিয়ে আজকের আলোচনা শুরুর আগে বলবো, এই চ্যানেলে যারা নিউ ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আগামীকাল ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের যে সম্ভাব্য একাদশটা হবে, সেখানে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে অনেক ধরনের পরিবর্তন আসতে পারে। সেই আলোচনায় আমরা বলতে পারি যে বাংলাদেশের যে সবচেয়ে যে চিন্তার জায়গাটা, সেটা হচ্ছে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের ফল ডাউন হওয়া, এবং সেখানে ওপেনিং স্লটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই ওপেনিং স্লটে কে থাকতেছে, লিটন কুমার দাসের সাথে সঙ্গী কে হবে, ইমন নাকি তানজিদ হাসান তামিম? তো সেখানে অবশ্যই লাস্ট বিশ্বকাপে পারফরমেন্সে লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিমের যে পারফরমেন্স ছিল সেটা সত্যি আনএক্সপেক্টেড। তো সেখানে অবশ্যই লিটন কুমার দাসের সাথে সঙ্গী ছোট তামিম, এবং সেখানে ইমনকে যদিও এবার টি-20 15 সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে, তবে ইমনকে প্রথম ম্যাচে সেই সুযোগটা হয়তো বা দেওয়া হবে না। তাইলে লিটন কুমার দাসের সাথে সঙ্গী হতে যাচ্ছে হচ্ছে তানজিদ হাসান তামিম। তো বরাবরের মতোই 3 নম্বর পজিশনে থাকবে নাজমুল হোসেন শান্ত, এবং 4 নম্বর পজিশনে থাকবে তাওহিদ হৃদয়, এবং 5 নম্বর পজিশন। এই 5 নম্বর পজিশনে আমরা লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি সাকিব আল হাসানকে খেলতে, লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি তাওহিদ হৃদয়কে খেলতে, কিন্তু সেখানে সাকিব আল হাসান যেহেতু তিনি অবসর গ্রহণ করেন, সাকিব আল হাসানের যে দীর্ঘদিন বাংলাদেশ দলকে যেভাবে সার্ভিস দিয়েছেন, এবং সাকিব আল হাসানের এই সার্ভিস এবং বাংলাদেশ দলের যে তার পারফরমেন্স, তার যে বাংলাদেশের দলের ক্ষেত্রে যে ডেডিকেশনটা, সেটা জানি না কোনো প্লেয়ার সেক্ষেত্রে পূরণ করতে পারবে। সমালোচনার জায়গা কিন্তু তৈরি করেন মাহমুদুল্লাহ রিয়াদ। যেভাবে সেমিফাইনালে কোয়ালিফাই করার মতো যে সুযোগটা তৈরি হয়েছিল, 19 বলে 43 রানের একটা ইকুয়েশন দাঁড় হয়েছিল, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে 1 ওভারে নূরের 1 ওভারে 5টা ডট বল খেলেছিল, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে ব্যাট করে আউট হয়ে ম্যাচটা হেরে গিয়েছিল বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে। তো সেখানে মাহমুদুল্লাহ রিয়াদের লাস্ট আমরা যদি ওয়ার্ল্ড কাপ ধরি, যেভাবে সর্বোচ্চ রান করেন বাংলাদেশের হয়ে, সেখানে তারপরে টি-20 ওয়ার্ল্ড কাপে তার প্রতি যে বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের যে একটা এক্সপেকটেশনের জায়গা ছিল, সেটা পুরোপুরি কিন্তু পূরণ করতে ব্যর্থ হয় মাহমুদুল্লাহ রিয়াদ, এবং সেখানে কিন্তু সমালোচনার জায়গাগুলো তৈরি হয় মাহমুদুল্লাহ রিয়াদের। তার ব্যাটিংয়ের স্ট্রাইক রেট নিয়েও কিন্তু অনেক ধরনের সমালোচনা হয়, 95 স্ট্রাইক রেট। এটা টি-20 ক্রিকেটে, আধুনিক টি-20 ক্রিকেটে একদম মানানযোগ্য না। তো সেখানে মাহমুদুল্লাহ রিয়াদকে যদিও এবারের ভারতের বিপক্ষে সিরিজে, সেখানে আমরা যদি যতটুকু ইনফরমেশন নিয়ে জানতে পারি, তাকে হচ্ছে প্রমোশন দেওয়া হবে। তো 5 নম্বর পজিশনে থাকবে মাহমুদুল্লাহ রিয়াদ, এবং 6 নম্বর পজিশনে থাকবে জাকের আলী অনেক, এবং 7 নম্বর পজিশনে মেহেদী হাসান মিরাজকে রাখা হবে। এবং মেহেদী হাসান মিরাজ স্পিন অলরাউন্ডার। আমরা যদি দেখি স্কোয়াডটার মধ্যে মেহেদী হাসান মিরাজকে সাকিব আল হাসানের পরিবর্তে টি-20 স্কোয়াডে ইনক্লুড করা হয়েছে, কিন্তু মেহেদী হাসান মিরাজ আমরা জানি ওয়ানডে টি-20 টেস্ট বলি না কেন, যেখানে যে পজিশনে তাকে নামিয়ে দেওয়া হয়েছে, তিনি সেই পজিশনে তার বেস্ট ইফোর্টটা কিন্তু দেওয়ার চেষ্টা করেছেন। তো দীর্ঘ 10 মাস পর মেহেদী হাসান মিরাজ কি অ্যাগ্রেসিভ ক্রিকেটটা বাংলাদেশের ক্রিকেট ফ্যানটা হয়তো বা দেখতে পাবে। সেখানে 7 নম্বর পজিশনে তাকে ফিনিশিং রোলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বের সেই ব্যাটিং পজিশনে তাকে নামানো হবে। এবং 8 নম্বর পজিশনে থাকবে রিশাদ হোসেন। বাংলাদেশের দীর্ঘদিনের যে লেগ স্পিনারের যে ঘাটতিটা, সেটা কিন্তু রিশাদ হোসেন অনেকটা পূরণ করতে পেরেছে, এবং সেখানে রিশাদ হোসেন যেভাবে শ্রীলঙ্কার বিপক্ষে হার্ড হিটিং একটা ইনিংস খেলেছে, বাংলাদেশের জয়েও একটা অনবদ্য ভূমিকা রাখে। তো লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে তিনি যেভাবে, রিশাদ হোসেন যেভাবে বোলিং করে, তো সেটা অবশ্যই বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেকটা বড় একটা আশার আলো কিন্তু ছড়ায়। তো সেখানে 8 নম্বর পজিশনে থাকবে রিশাদ হোসেন, এবং 9 নম্বর পজিশন, 10 এবং 11, এই 3 পজিশনে 3 জন পেসারকে ইনক্লুড করা হবে। তো বাংলাদেশ 15 সদস্যের স্কোয়াডে যদি আমরা দেখি 4 জন পেসার আছে, সেখানে আমরা অটোমেটিক ধরে নিতে পারি 2 জন পেসারের নাম আমরা বলতে পারি, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান ভারতের মাটিতে লাস্ট হচ্ছে আইপিএলে যে পারফরমেন্সটা করে, তো সেখানে মুস্তাফিজকে বসিয়ে রাখার কোনো অপশন নেই।
তো মুস্তাফিজ থাকবে এবং তানজিম হাসান সাকিব। তো সাকিবকে আমরা লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে যখন 15 সদস্যের স্কোয়াডে রাখা হয়, এ নিয়ে প্রেস ব্রিফিংকে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা বিভিন্নভাবে কিন্তু কোশ্চেন তুলে যে কেন সাইফুদ্দিনকে বাদ দিয়ে তানজিম হাসান সাকিবকে দলে নেওয়া হলো। কিন্তু সেই তানজিম হাসান সাকিব লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু সর্বোচ্চ উইকেট শিকারী, যেভাবে তিনি বল করেন সত্যি অসাধারণ। তো সেই জায়গায় তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, দুইজন পেসার, একজন কে আসবে, শরীফুল নাকি তাসকিন? তো এক্ষেত্রে শরীফুল অনেকটা পিছিয়ে থাকবে এবং তাসকিনকেই হচ্ছে বেস্ট 11-এর একাদশে হচ্ছে তাসকিন আহমেদ দেখা যাবে। তো 3 জন পেসার, 2 জন স্পিন অলরাউন্ডার, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, টোটাল 5 জন বলার নিয়ে বাংলাদেশ নামবে এবং বাকি 6 জন ব্যাটসম্যান নিয়ে বাংলাদেশ আগামীকালকে ভারতের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ খেলতে নামবে। এটাই হলো আমার বেস্ট সম্ভাব্য 11। এবং যদি আমরা বেস্ট 11টা আরেকবার বলি, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক এবং মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন এবং তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব। তো আগামীকাল বাংলাদেশ দলের জন্য শুভকামনা।